নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে দেখাবো। তো এটা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, তো চলুন সেটাই দেখাবো। আর আপনারা সবাই কম বেশি বানাতে জানেন, তবুও আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। আর এই ডালটা আমি শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নেব, যাতে মুগের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এটাকে ধুয়ে খুব ভালো করে কুকারে সেদ্ধ করতে দেব। তো অনেকেই প্রথমেই ধুয়ে নেন, তারপরে তেল দিয়েও ভেজে নেন, তাতে তেলের পরিমাণটা বেশি লাগে। আর এভাবে বানালে একটা স্মেলটাই খুব ভালো আসে, তার জন্য আমি প্রথমে ড্রাই রোস্ট করে দিলাম। এবার দেখুন কুকারে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। এবার এই মাছের মাথার পিসটাতে আমি নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব, এপিট ওপিট করে। আর আমি এখানে পুরো মাথাটা নিয়ে অর্ধেকটা ব্যবহার করেছি, যেহেতু আমি ডালের পরিমাণটা কম বানাচ্ছি এবং আমার পরিবারের লোক সংখ্যা কম, সেহেতু আমি অর্ধেকটাই নিয়েছি। তো এবার দেখুন নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিট মতো রেখে দেব। তারপর সর্ষের তেল দিয়ে আমি এই মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো একটা কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম রাখবেন, তা না হলে ওপরের ভাগটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। এবার দেখুন আবার কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা গরম মশলা আর সামান্য জিরে। এবার সমস্ত ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওই 30 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, ওই একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো কিছু বাটা মশলা। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা শিলে বাটা মশলা। তো সেটা আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, ওই যেগুলো আমরা রেগুলার গুঁড়ো মশলা হিসাবে ব্যবহার করে থাকি সেইগুলোই, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর দেব সামান্য ধনে গুঁড়ো। তারপর এটা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করব। আর টমেটোটা আমি ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমার লবণ দেওয়া আছে, তাই টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সুন্দরভাবে কষানোও হয়ে যাবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। আর মাথাটাকে একটু ভেঙে নিতে হবে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে, তাহলে মাছের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে আমার চলে আসবে। তো দেখুন আমি কিভাবে মাছের মাথাটাকে এইভাবে একটু করে থেতো করে নিচ্ছি। একটু এটাকে থেতো করে নিলাম, তারপর সমস্ত মশলার সাথে মাছের মাথাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল। তো মুগের ডালটা আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম কুকারে। আর আপনাদের হাতে যদি বেশি সময় থেকে থাকে তাহলে ডাইরেক্ট কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো সমস্ত ডালটা আমি মাছের মাথার সাথে আর মশলার সাথে খুব ভালো করে একবার মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেহেতু আমি এটা ডাল বানাচ্ছি। এবার হচ্ছে ফুটে আসার অপেক্ষায়। আর ডালটা যেমন পরিমাণে আপনি রাখবেন তার থেকে জলটা একটু বেশি দেবেন, কারণ ফুটে গেলে আর ডালটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো আমি এরকম রেখেছি টেক্সচারটা দেখুন। আর এখন ফুটে আসার অপেক্ষায়, ফুটেও গেছে। ফুটে এলে আমি নুন মিষ্টিটা একটু চেক করে নেব। তো আমি সামান্য চিনি দিয়েছি, আমি বেশিরভাগ রান্নাতেই একটু করে চিনি দিই। আর দিয়ে দিলাম সবার শেষে একটু গরম মশলা। তো গরম মশলা দিয়েও আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর জাস্ট নামাবার একটু আগে বা গ্যাসের ফ্লেমটা একদম অফ করে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দেব। তো ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর মুগের ডালটা একদম বিয়েবাড়ির স্টাইলের রান্না মনে হবে। এখন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। আর এখন ডালটা যতটা পাতলা মনে হচ্ছে, যখন খাওয়ার সময় হবে অতটা পাতলা থাকবে না, কারণ মুগের ডাল যতটা ঠান্ডা হবে তত এটা গাঢ় হয়ে যাবে। তো চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।